নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো আজকে তোমাদেরকে দেখাবো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত। তো এখন গরমকাল মানেই সজনে ডাঁটার সিজন, বুঝতেই পারছো, গরম পড়ে গেছে। আর এই সময় সজনে ডাঁটার তো একেবারেই নতুন, আর খেতেও খুবই ভালো লাগে। তো দেখো, তার জন্য আমি এদিকে আলুগুলোকে কেটে নিয়েছি, এরকম জলে ভিজিয়ে রেখে। তো এদিকে সজনে ডাঁটাটাও আমি ভালো করে কেটে এভাবে চোকলাগুলো ছুলে জলে ভিজিয়ে রেখেছি। সবজিগুলো একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, সেই জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপর এগুলো ভালো করে ধুয়ে নেব, দিয়ে জলটা ছেঁকে নেব। তো তারপর রান্নাটা শুরু করব। দেখো, এদিকে আলু সজনে ডাঁটা সব আমি জলে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এদিকে মশলাটা তৈরি করে নিই। তো তার জন্য আমি নিচ্ছি এখানে, প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে পোস্ত। দেখতেই পাচ্ছ, এখানে আমি 2 চামচ পরিমাণ প্রায় পোস্ত নিলাম, আর একটুখানি বেশি নিলাম, প্রায় 2.5 চামচ মতো। আর এদিকে নিলাম সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, খুব বেশি নিইনি। 1 চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি, আর 2.5 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। আর এদিকে একটু জল দিয়ে নিলাম, পোস্ত আর সর্ষেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে নিলাম লঙ্কা আর আদা কুচি। তো লঙ্কা আর আদা কুচি নিয়ে নিলাম। তো লঙ্কা, আদা আর সর্ষে পোস্ত সব কিছু দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। তো আমি ভিজিয়ে রাখা পোস্ত সর্ষেটাও দিয়ে দিলাম, এবার পেস্টটা তৈরি করে নেব মিক্সিতে। তো দেখো, আমার এদিকে পেস্টটা রেডি, পেস্টটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন বাটির মধ্যে ঢেলে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে এসেছে প্রায়। তো এইবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। আমি এখানে রান্নাটা সর্ষের তেলই ব্যবহার করছি। তো সর্ষের তেলটা গরম হতে দিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নিলাম তেলটা। তো সর্ষের তেলটা দেখো আমার কিন্তু এখানে গরম হয়ে এসেছে। তো এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। দেখতে পাচ্ছ, আমি সামান্য একটু কালো জিরে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জল দিয়ে, তারপর জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি কেটে রাখা আলুগুলো এই গরম তেলে দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা করে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। প্রথমে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর সজনে ডাঁটাটা দিতে হবে। তো সেই জন্য আলুগুলো আমি হালকা করে বেশ কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুগুলো আমি খুব বেশি এখানে লালচে করবো না, একটু হালকা হয়ে এসছে। এবার আমি সজনে ডাঁটাগুলো, ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো এর উপরে দিয়ে দিলাম। তো এবার আলু, সজনে ডাঁটা সবগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য একটু লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো একটু সময় লাগবে ভাজতে, আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। এবার আমি স্বাদ অনুসারে প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো আর কি, যতটা প্রয়োজন ততটাই লবণ দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ভাজাটা একটু লালচে লালচে হয়ে আসছে ততক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই সময় কিন্তু সজনে ডাঁটার রান্না, সজনে ডাঁটা এরকম একটা রেসিপি খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। কারণ যেহেতু সজনে ডাঁটাটা এই সময় নতুন, আর খেতেও বেশ ভালো লাগে। আর গরমের দিনে হালকা পাতলা এরকম রেসিপি কিন্তু সবারই পছন্দের। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা, আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম। ভাজাটা হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে নিলাম। তো জলটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম এদিকে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেবো। জলটা দিয়ে ফুটতে দিলাম, এর ফলে আলু আর সজনে ডাঁটা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য অল্প পরিমাণে জলটা দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, আবারও বলছি, কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা অনেকেই কমেন্ট করে থাকো সুন্দর সুন্দর, তো তোমাদের কমেন্টগুলো সত্যিই আমার খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো এবার দেখো ঝোলটা এদিকে ফুটতে শুরু করেছে এবং অনেকটাই ঝোলটা টেনে এসছে, দেখতেই পাচ্ছ। আর আলুগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে। সজনে ডাঁটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো আর একটু সামান্য আমি ঝোলটা ফুটতে দেবো, তারপর আগে থেকে করে রাখা মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। ঝোলটা আর একটু ফুটতে দিচ্ছি। তো এদিকে দেখো ঝোলটা ভালোই ফুটে আসছে, দেখতে পাচ্ছ। তো এবার দেখো ফিরে এসেছি আরও 1 থেকে 2 মিনিট পর, এবং অনেকটাই ঝোল টেনে নিয়েছে আর অনেকটা মাখা মাখা হয়ে এসছে, বোঝাই যাচ্ছে। তো এইবার আমি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো, মানে আদা লঙ্কা সর্ষে পোস্ত যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এইবার দিয়ে নিলাম। এটা প্রথমে দেওয়া যাবে না, কিছুটা জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর তারপর দিতে হবে, তাহলে কিন্তু সর্ষের তেতো ভাবটা লাগবে না। কারণ লাস্টে হালকা একটু দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য। তো যেহেতু এই রেসিপিটা একটু মাখামাখাই করব, তাই খুব বেশি জল দিইনি। মশলাটা দিয়ে সামান্য একটু জল বাটি ধোয়া দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আলু আর সজনে ডাঁটা আমি জল দিয়ে আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই সর্ষে পোস্তটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এবার রান্নাটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এবার একটু ফুটতে দিয়েছি অল্পক্ষণের জন্য। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে রাখছি, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, আর একটা থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার ফিরে আসবো 5 মিনিট পর। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম, দেখো। তো 5 মিনিট পর ফিরে আসলাম, এদিকে গ্যাসের ফ্লেমটা আমার লো ছিল, দেখতে পাচ্ছ। আর এবার আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো অনেকটাই মাখা মাখা হয়ে এসছে, আর খুব বেশি ঝোলও নেই, দেখে বুঝতেই পারছো। রান্নাটাও আমার এদিকে হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপি সর্ষে পোস্ত দিয়ে সজনের ডাঁটার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একটু উপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 2-3টে। তো এটা দিলে রান্নাটার স্বাদ আর একটু ভালো হবে, সেই জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো, প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি, দেখো।